এই রান্নাটা করতে করতে একটা জিনিস আমার খেতে ইচ্ছা করছে। ও দারুণ দারুণ লাগছে ঠাকুমা। ও ঠাকুমা, তাহলে আজকে কি রান্না করবে? আরে ঠান্ডা পড়েছে না, হ্যাঁ। তা আমার না একটু পিঠা খাইতে ইচ্ছা করছে জানো। তা পিঠা তো কি খাবো, দাঁড়াও একটু খেজুরের ক্ষীর করি, আমারও খাওয়া হবে, দেখানো হবে। তাহলে চলুন রান্নাটা আমরা শুরু করি, আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই খেজুরটা আমি চার ফেলে করে নিচ্ছি। এই দেখুন খেজুরটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কাটা খেজুরটা আমরা এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন অল্প একটু চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি, একটু ময়দা দিয়ে দিচ্ছি, মাখবো আর অল্প অল্প করে দেব। এবার 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিতে হবে। এই দেখুন আমি এখন এইভাবে মুচে মুচে করে রেখে দেবো, তারপর আমি ঘিতে ভেজে নেব। উনান ধরে গেছে, এখন ননস্টিক কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এই আমন্ডটা আমি দিয়ে দিচ্ছি, একটু গরম করে নেব। এর ভিতরে আমি কাজুটাও দিয়ে দিচ্ছি, অল্প একটু ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু কড়া ভাজবো না, আমরা ইলিশ মাছ ভাজি না এ পিঠ আর ও পিঠ, এই যে এ পিঠ আর ও পিঠ। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এই ভাজা বাদামটা আমি এখন বেটে নিচ্ছি। এই বাদামটা আমি আদা বাটা করে নিয়েছি। এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি, এই আদা ভাঙা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন খেজুরগুলো আমি ছেড়ে দিচ্ছি, এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি, একটু এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে আমার খেজুরের ক্ষীর। ও দারুণ দারুণ লাগছে ঠাকুমা, দেখে পুরো সত্যি লোভ লাগছে গো। তাহলে আপনাদের একটা নতুন রান্না করে দেখাইলাম, কেরম লাগলো আমাকে জানাবেন অবশ্যই। হ্যাঁ, আর তাহলে আমি আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।